কেমন আছো আমার সকল শ্রোতা বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের সামনে অনুভবে তুমি গল্পের অন্তিম পর্ব শোনাতে চলেছি। আগের পর্বগুলো শুনে না থাকলে একবার শুনে নিও, তাহলে সম্পূর্ণ গল্পটি ভালো মতো বুঝতে পারবে। গল্পের নাম অনুভবে তুমি, গল্প রচনা জলি সরকার, গল্পের কথক চম্পা দাস, বিশ্বজিৎ ও ডক্টরের ভূমিকায় সুকান্ত ঘোষ, জুই ও অন্যান্য ভূমিকায় আমি তোমাদের বন্ধু জলি। পরদিন আবার বিশ্বজিৎকে কেমো দিতে হলো। এই নিয়ে 3বার কেমো দিল ওকে। কেমো দেবার পর 2 দিন ওর শরীরে কোনো শক্তি থাকে না, যেন সারাদিন নিস্তেজ হয়ে পড়ে থাকে বিছানায়। ডক্টর বলল ব্লাডের ব্যবস্থা করে রাখতে, কিন্তু জুই ভাবছে এখন ব্লাড দিতে গেলেই তো ও ধরা পড়ে যাবে, কারণ প্রতিবার তারা হিমোগ্লোবিন টেস্ট করে নেয়, আর পরপর ব্লাড দেবার পর হিমোগ্লোবিনের মাত্রা বেশ নিচে থাকবে। সেই অবস্থায় কোনো মতেই ওরা ব্লাড নেবে না। কিন্তু ও তাহলে এত টাকা কোথায় পাবে ও? এসব ভাবতে ভাবতে জুই এগিয়ে চলে, যথারীতি লাইনে গিয়ে দাঁড়িয়েও পড়ে। কিন্তু ওর যখন সময় আসে তখন ওখানে থাকা ডক্টর তাকে কোনো কারণে চিনে ফেলে। তখনই ওরা জুইকে না করে দিয়ে লাইন থেকে বার করে দেয়। এরপর জুই কিচ্ছু ভাবতে পারে না কি হবে এখন। ও যে ডক্টরকে বোঝাবে, সে তো বাংলা বা হিন্দি কিছুই বোঝে না, তামিল বা ইংলিশ বোঝে। আর জুই ইংলিশ সেভাবে বলতেও পারে না। কোনো পথ না পেয়ে ও চার্চের সামনে বসে কাঁদতে থাকে আর ঈশ্বরকে সব জানাতে থাকে, তাকে যেন পথ দেখান তিনি। অনেকক্ষণ বসে বসে কাঁদতে থাকে, কি করবে। ঠিক তখনই একজন ওকে বলল হিন্দিতে, आप यहाँ? आपका पति का तो कीमो चल रहा है। मैं तो आपको ब्लड बंदोबस्त के लिए बोला था। ब्लड मिला? জুই তাকিয়ে দেখে যে বিশ্বজিৎকে চিকিৎসা করছেন উনি এসেছেন। হিন্দিতে কথা বলছে দেখে ওর মনে একটু সাহস এলো। ও তখন ডক্টরকে সব কথা খুলে বলল। ডক্টরের শুনে তো মাথায় হাত। উনি তাড়াতাড়ি জুইকে নিয়ে গেলেন ওনার সাথে, যেখান থেকে সবাই ব্লাড নিচ্ছে সেখানে। উনি কিছু বললেন যা জুই বুঝতে পারল না। কিছুক্ষণ পরে ডক্টর এসে বলল, आपको जब जब ब्लड लगेगा तब तब आप यहाँ से ब्लड ले लेना। मैं बोल दिया। এই কথা শুনে জুয়ের বুকে যেন একটু বল এলো। ও যেন দেখতে পাচ্ছে স্বয়ং যিশু যেন তার সামনে দাঁড়িয়ে আছে। ওর সঙ্গে সঙ্গে ডক্টরকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল। উনি সাথে সাথে বললেন, अरे ये क्या कर रहे हो आप? আপনি না থাকলে আজ কি হতো আমি জানি না। मैं कुछ भी नहीं किया। आप नहीं जानते, यहाँ पर बहुत लोग पैसा डोनेट करते हैं गरीबों के इलाज के लिए। यहाँ पर बहुत सारे ट्रस्ट है। अब बाद में मेरे से आके मिलना, मैं सब बता दूंगा। मेरा नाम सचिन श्रीवास्तव, ये मेरा नंबर। अभी आप आपके पति के पास जाइए, उसका केमो कंप्लीट हो गया है। জুই ওনাকে নমস্কার করে ব্লাড নিয়ে চলে যায় হাসতে হাসতে। গিয়ে দেখে বিশ্বজিৎ বেডে বসে আছে মাথা নিচু করে। জুইয়ের বুকে দেখে চোখ ফেটে জল চলে আসে, কারণ ওর এত পুরুষালী শরীরটা কটা দিনের যেন বুড়িয়ে গেছে। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। এইভাবে প্রায় 1 বছর চিকিৎসা চলল। ডক্টর সচিন ওকে পথ দেখিয়েছিলেন যে ট্রাস্ট থেকে কিভাবে সাহায্য পাবে ও। ট্রেনের টিকিটের দাম অনেক কম যাতে লাগে সে ব্যবস্থাও করে দিয়েছিলেন তিনি। তার মধ্যে কয়েকবার তাদের কলকাতার ভেলোর যাতায়াত করতে হয়েছে, কারণ অতদিন অন্য একটা রাজ্যে গিয়ে থাকার মতন অর্থ প্রায় শেষ। বিশ্বজিতের বেশ কিছু জমানো অর্থ ছিল, সেটা জুই ওর চিকিৎসাতেই খরচ করে ফেলে। এছাড়া তো কোনো উপায়ও ছিল না। তারপর ডক্টর একদিন জুইকে ডেকে বলল যে বিশ্বজিৎকে নিয়ে নিজের রাজ্যে ফিরে যেতে। কিছুদিন পরেই জুই আর বিশ্বজিৎ কলকাতায় ফিরে আসে। দিনকে দিন ওর অবস্থা খারাপ থেকে অতি খারাপের দিকে যেতে থাকে। ওর ভাই অনির্বাণ ওকে খুব সাহায্য করে যতটা সে পেরেছে। একদিন হঠাৎ বিকেল থেকে ওর কোমরের পিছন দিক থেকে খুব ব্যথা শুরু হয়। জুই কিছু না বুঝতে পেরে ওকে গরম সেঁক দিতে থাকে। ও কোনোদিন ভাবতেও পারেনি কর্কট রোগের শেষ মুহূর্তটা এতটা ভয়ানক হয়, এই রোগের রোগী এতটা কষ্ট পেয়ে মারা যায়।
অনির্বাণ সঙ্গে সঙ্গে নার্সিংহোমে অ্যাডমিট করে। সেখানে ডক্টর বলল, এখনই ডায়ালিসিসে দিতে হবে, ওনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। কথাটা শুনে জুঁয়ের চারপাশটা যেন দুলে উঠল। ওর চোখের সামনে যেন হঠাৎ সব অন্ধকার দেখছে। দুটো ডায়ালিসিস করে বিশ্বজিৎ কিছুটা সুস্থ হলো যখন, তখন জুঁইকে কাছে টেনে বলল, তুমি তুমি আমার জন্য অনেক করেছো। জানি না যে এদিন আমি শোধ করতে পারবো কিনা। আমার আমার সময় বেশি দিন নেই জানি। আমার বিদায় ঘন্টা বাজলো বলে। তুমি আমাকে কথা দাও, কথা দাও, তুমি তোমার জীবনটা নিজের মতো করে গুছিয়ে নেবে। নইলে নইলে যে আমি মরেও শান্তি পাবো না। আমি অনেক ভাগ্যবান যে তোমায় পেয়েছি। জুঁই কাঁদতে কাঁদতে বিশ্বজিৎকে জড়িয়ে ধরে বলল, আমি ভাগ্যবতী, অনেক ভাগ্যবতী যে তোমাকে পেয়েছি। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। দূর রাখলে তুমি কিছু করনি, তবে আমার এটা আক্ষেপ রয়ে গেল যে তোমাকে অনেক কিছু দেবার ছিল। তোমার সাথে অনেক সময় কাটানোর ছিল আমার। মিষ্টি বউটাকে অনেক ভালোবাসা দিতে চেয়েছিলাম, জানি না কতটা দিতে পেরেছি। আমাকে ক্ষমা করো, আমি আমার প্রমিস রাখতে পারিনি। তুমি কিন্তু নিজের জীবন নষ্ট করো না। তুমি তোমার বাড়ি ফিরেছি, আমি আশীর্বাদ করছি তুমি ভালো থাকবে। দেখো, ঠিক তার দুদিন পর আর একটা ডায়ালিসিস ছিল, কিন্তু ওটা আর বিশ্বজিৎ নিতে পারেনি। ও তখন যন্ত্রণায় এতটাই ছটফট করছে যে তাকে বেডের সাথে হাত পা বেঁধে রেখেছে। জুঁই ভগবানকে মনে মনে বলছে, ঠাকুর, তুমি ওকে তুলে নাও, আমি আর দেখতে পাচ্ছি না ওকে কষ্ট পেতে। এই মানুষটা তো কারো কোনো দিন ক্ষতি করেনি, তাহলে তাহলে কেন এত কষ্ট দিচ্ছ ওকে? তুমি তুলে নাও, আর কষ্ট দিও না এভাবে। এই 1 বছরে অনেক কষ্ট পেয়েছে ও, আর দিও না, আর দিও না। কথাটা বলতে বলতে জুঁইয়ের বুকের বাপাসটা বেশ ব্যথা করতে থাকে, কিন্তু ও কাউকে কিছু বলে না, চুপ করে চোখ বুজে বসে থাকে। কটা দিনের মানসিক চাপ ও ধকল ওর শরীরে তার ছাপ ভালোই লক্ষ্য করা যায়। ওর সামনে ওর আত্মীয় স্বজন, বাবা মা, কিন্তু ওর তাও যেন মনে হচ্ছে এই বিশ্ব সংসারে ও যেন সম্পূর্ণ একা। কিছুক্ষণ পর ডক্টর এসে বলল, আই এম সরি, হি ইজ নো মোর। ওখানে থাকা সব আত্মীয়রা কান্নায় ভেঙে পড়ল। জুঁইয়ের সিক্ত নয়ন তাকে বিদায় জানালো। এই কথাটা শোনা মাত্রই জুঁইয়ের মা বাবা যেন পাথর হয়ে যায়। বিশ্বজিতের মৃত্যুর খবর শুনে জুঁইয়ের বুকের ব্যথাটা যেন আরো বেড়ে যায়। ও মনে মনে বলল, আমিও আসছি, একটু দাঁড়াও তুমি। জুই তো বিশ্বজিৎ ছাড়া অসম্পূর্ণ। আমি বলেছিলাম না, সব সময় আমি তোমার সাথেই থাকবো, সেটা মৃত্যুর পরেও থাকবো। দাঁড়াও, আমার হাতটা ধরো। জুঁইয়ের মাসি কাঁদতে কাঁদতে ওকে এসে জড়িয়ে ধরতেই জুঁই মাসির বুকে এলিয়ে পড়ে। সেই দেখে ডক্টর ছুটে আসে ওর কাছে। কিছুক্ষণ পরীক্ষা করার পর ডক্টর মাথা নিচু করে বলল, জুঁইও আর বেঁচে নেই। হাসপাতালের সামনে পাশাপাশি দুটো শব বহনকারী গাড়ি দাঁড়ানো। প্রথমে বিশ্বজিৎকে শোয়ানো হলো একটা গাড়িতে, তারপর অন্য একটা গাড়িতে বধূ সাজে মাথায় সিঁদুর দিয়ে শোয়ানো হলো জুঁইকে। দুজনেরই গলায় জুঁই ফুলের মালা। বিশ্বজিৎ বেশ পছন্দ করত জুঁই ফুল, সাথে ওর প্রিয় জুঁইকে। প্রথমে এগিয়ে যায় বিশ্বজিতের গাড়ি, পরে এগিয়ে যায় জুঁই।
জুঁইয়ের বাবা সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ে জুঁইয়ের বিদায় বেলার কথা। ধীরে ধীরে দুটি গাড়ি সবার চোখের আড়ালে চলে যায়। বিশ্বজিৎ আর জুঁইয়ের আত্মা চিরকালের মতন একসাথে বিলীন হয়ে যায়। ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণা পবনে ঢালি সুরভি বাতাসে, দক্ষিণা পবনে ঢালি সুরভি বাতাসে। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। শুনছিলে গল্প অনুভবে তুমি। কেমন লাগলো বন্ধুরা সম্পূর্ণ গল্পটি শুনতে? এই গল্পের বেশিরভাগটাই সত্যি ঘটনা। গল্প চিত্তাকর্ষক করতে কিছুটা কল্পনার রং মেশানো হয়েছে মাত্র। গল্প ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো। এরকম আরও গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আজ তাহলে আসি, ভালো থেকো, টাটা।